অথচ নওজোয়ান বাপ তোমার মতো আমার মতো কত হাজারো যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বাইকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আছে না নাই? আর একটু জোরে কর। এই যে গত বছরের ঘটনা, মাওয়া সারা বাংলাদেশের সবথেকে স্পেশাল উন্নত চমৎকার রুট মাওয়া এক্সপ্রেস, ওখানে টুল প্লাজা দলেশ্বরী ব্রিজ বলে ওটাকে, আব্দুল্লাহপুর, ওখানে একটা প্রাইভেট কার সামনে আরেকটা বাইক, ওই বাইকের পিছনে তার স্ত্রী ছিল, সামনে তার কলিজার টুকরা সন্তান বসা ছিল। ওই নওজোয়ান যুবক 30 সেকেন্ড আগেও জানতো না সেই স্ত্রী হারা হয়ে যাবে, 30 সেকেন্ড আগেও জানতো না যে তার সন্তান চাকার নিচে চাপা পড়বে। নওজোয়ান বাপ, তুমি কোন আশায় আছো? কে তোমাকে রব থেকে ধোঁকা দিল? কে তোমাকে বুঝাইলো? রব এই কথাই বলে, ইয়া আইয়ুহাল ইনসান। এই কথাগুলা, এই কোরআনের আয়াতগুলা যখন তেলাওয়াত করি তখন মনে হয় রব যেন আমাদেরকে দেখে দেখে এই কোরআনের আয়াতগুলা নাযিল করেছে। রব ওই দিন বলবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, নওজোয়ান বাপ, তোরে কে ধোঁকা দিল? কে তোরে রব্বে কারীম থেকে ফিরায় রাখলো রে বান্দা? বলেন তো, এই চোখ, এই নাক, এত সুন্দর অবয়ব, শক্তি কে দিয়েছে? কে দিয়েছে ভাই? আর একটু জোরে কর। আল্লাহ দিয়েছে বলি আমরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, সেই স্বাধীনতা আমাদের নাই। যদি আল্লাহই দিয়েছে এটা স্বীকৃতি দেন, তাহলে আমার তো মনে হয় না যে এত দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা আসছে আর আপনারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন। এটাই বুঝি মেহমানের আপ্যায়ন? মেহমানকে দাওয়াত দেওয়ার পরে বাড়ি থেকে দরজা লাগায় যদি আপনি চলে যান, বলেন তো এটা মেহমানের সম্মান না অসম্মান? আর একটু জোরে কর। অসম্মান। যে বলছিলাম যে ওই যুবক 30 সেকেন্ড আগেও জানতো না স্ত্রী হারা হয়ে যাবে, 30 সেকেন্ড আগেও জানতো না সন্তান হারা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। সূরাতুল মুনাফিকুনে আরো স্পষ্ট ভাষায় বলেছে আল্লাহ, যেই দিন নাফরমান ইন্তেকাল করবে, একটু চিন্তা করেন আজকে যদি আপনি এই মুহূর্তে ইন্তেকাল করেন, কারণ মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত, মৃত্যু থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে ইদরিক আদরাকা ইদরিক, তোমাকে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আল্লাহ এর থেকে কঠিন কথা পরে অংশে বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সংরক্ষিত কোনো দুর্গেও যদি থাকো, সংরক্ষিত কোনো প্রাচীরেও যদি থাকো, যেখানে পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মিডিয়া, পৃথিবীর কোনো তন্ত্র, কোনো প্রযুক্তি যেখানে প্রবেশ করতে পারে না, আমার রব বলে ওখানে যাও, মালাকুল মাউত তোমার জান কবজ করবে। বান্দা, কোথায় দৌড়াচ্ছ? সূরাতুল মুনাফিকুনে নাফরমান আল্লাহর কাছে বলবে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দেন। আজাল, আজাল মানে সময়, করিব মানে একেবারে অল্প সময় দেন। কি করব রব? আগে বুঝি নাই, আগে বুঝি নাই যে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, আগে বুঝি নাই এই সন্তান আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তো এক আয়াতের মধ্যে বলেনি, আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে না সম্পদ কাজে আসবে, না সন্তান কাজে আসবে। আল্লাহ আগে বুঝি নাই, একটু সময় দেন। কি করবো? ওলামায়ে কেরামরা আছে, আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় খরচ করে দিব। শুধু তাই না, আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে বুঝি নাই রব, আজান হয়েছে মসজিদে যাই নাই,
ও নওজোয়ান বাপ, লাস্ট কবে ফজরের নামাজ পড়েছে অনেক যুবক জানে না। লাস্ট কবে জোহরের নামাজ পড়েছে অনেক যুবক জানে না। লাস্ট কবে এশারের নামাজ পড়েছে অনেক যুবক জানে না। অথচ কত যুবক ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করছে। আজকে মুরব্বী বাবা, উনি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, 50-60 বছর হয়ে গেছে। কত বড় মারাত্মক, কত বড় দুঃসাহস, কত বড় ডাকাত। এখনো তার ভিতরে মৃত্যুর চিন্তা আসে নাই, এখনো সে ওপেনলি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আপনাদের সমাজে মনে নাই? আপনাদের সমাজে নাই মনে? অথচ মুরব্বী বাবা, ওনাকে যদি ইমাম সাহেব জিজ্ঞেস করে, চাচা কেমন আছে? চাচা অনেক, হুজুর অনেক ভালো আছে। কেন ভালো? হুজুর আমার 3টা ছেলে, 3টা ছেলেকেই আমি বিদেশে সেটেল করাইছি। 3টা ছেলেকেই আমি ভালো বংশে সম্ভ্রান্ত ফ্যামিলিতে ভালো মেয়ে বিয়ে করেছি। 3টা ছেলেকেই হুজুর দেশে বাড়ি ঘর করে দিয়েছি। 3টা ছেলেরই বাজারে দোকান আছে। হুজুর আমি এখন মইরা যায়াও শান্তি পাবো, আমার আর কোনো কষ্ট না। এরকম বলে কি বলে না? আছে না? ও মুরব্বী বাবা, ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করে, চাচা 3টা ছেলেরই বিদেশে সেটেল করাইলেন, 3টা ছেলেকেই বাড়ি করে দিলেন, 3টা ছেলেকেই উচ্চ বংশে যে আপনি বিবাহ করাইলেন, আপনার কয়জন ছেলে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর একটা ছেলেও ঠিকঠাক মতো নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার কয়জন ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে? চাচা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, একটা ছেলেকেও হুজুর কোরআন পড়াইতে পারলাম। আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি যে উচ্চ বংশ যে আপনার ছেলেগুলাকে বিবাহ করাইলেন, আপনার কয়জন ছেলের বউ খাস পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এমন কয়জন বউ আপনার আছে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা ছেলের বউ কোরআন পড়ে না, একটা ছেলের বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। চাচা কে আপনাকে বুঝাইলো, কে ধোঁকা দিল? আপনি মইরা যায়ও শান্তি পাইবেন, যান না কবরে। কবরে যান, দেখেন রব কি মুআমালা আপনার সাথে করে। আপনি মইরা যায়ও শান্তি পাইবেন। কে ধোঁকা দিল আপনাকে? কে বুঝাইলো? কে আপনাকে বুঝাইলো? চাচা কদ্দুর আপনি টাইলস দিয়া বাড়ি করলেন, অ্যাটাচ বাথরুম করলেন। অ্যাটাচ বাথরুমের বাংলা কি জানেন? জাগাত খায়া জাগাত ব্রেক করা। যেখানেই খাইলেন সেখানেই ছাড়লেন। এই অ্যাটাচ কদ্দুর বাথরুম কইরা আপনার জীবন সাকসেস, জীবনে মইরা যায়ও শান্তি পাইবেন, যান না কবরে। চাচা দেখেন রব আপনার সাথে কি মুআমালা করে, কবর আপনার সাথে কি আচরণ করে। এই জন্য ভাইয়েরা আমার, আমি কিন্তু এখনো বয়ান শুরুই করি নাই, খুতবাও পড়ি নাই, শুধুমাত্র আপনাদের অবস্থা দেখে এই কথাগুলা বলতে হচ্ছে। আপনারা কষ্ট পাইছেন, খারাপ লাগতেছে? এই জন্য ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম সূরাতুল মুনাফিকুনে, ওই দিন কিয়ামতের ময়দানে নাফরমান যখন বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি যাবো আর আসবো, যায় আমার সমস্ত সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় খরচ করে একটু রাখবো না। আগে বুঝি নাই রব, আর একেবারে পুত পবিত্র নেক বান্দা হইয়া ভালো মানুষ হইয়া তোমার কাছে আসবে। জানেন রব কি বলবে? জানেন পরের আয়াতে উলামায়ে কেরামরা আছে, হাফেজ সাহেবরা আছে, আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান। মুজারের আগে নফি তাকিদ বলান লান শব্দ যদি ইউজ হয়, এটা তাকিদ বুঝা। কি বুঝা? আল্লাহ বলতে পারতেন লা, না কখনোই না, এটা বলতে পারতেন। আল্লাহ বলছে লা ইউআখিরুল্লাহ, আল্লাহ তাকিদ দিয়া বুঝাইতেছে কখনোই না, আর সম্ভবই না। শুধু তোমাকে না বান্দা, নাফসান, কোন আত্মাকেই, কোন মানুষকে আর দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না দুনিয়াতে যাও। ইজা যা আজালুহা, তার যে নির্ধারিত সময় আছে, নির্ধারিত যে সুযোগ আছে, এই সুযোগের বাহিরে আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য নওজোয়ান বাপ, তোমাদের পায়ে ধরে বলি, এখনো যারা বাহিরে আছো, মুরব্বী বাবারা এখনো যারা এদিক সেদিক চিন্তা করছেন, আপনাদের পায়ে ধরে বলি, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালকের ফজর আমরা নাও পেতে পারি, আগামীতে আর এই মাহফিল আমার আপনার জীবনে নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম যে এই যে নতুন রুট আপনাদের এখানে আছে না, আছে কিনা, 2টা ছেলে নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মধ্যে একটা ছেলে মাত্র নাকি বিয়ে করছে 1 সপ্তাহ না 1 মাস হয়েছে, আপনাদের এলাকারই।
তাহলে নওজোয়ান বাপ তুমি কোন আশায় আছো? কোন চিন্তা তোমাকে ধরেছে বান্দা? নওজোয়ান বাপ, কে তোমাকে ধোঁকা দিল? কে বুঝাইলো তুমি আগামীকালকেও বাঁচবা? কে বুঝাইলো তোমাকে? এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, এটাই আমার জীবনের শেষ মাহফিল মনে করে আজকে এখানে যারা মাহফিল শুনবেন মনে মনে চিন্তা করবেন এটাই আমার জীবনের শেষ মাহফিল, এরপরে আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে হবে। বলেন তো এই তাহলে মাহফিলের মধ্যে মনোযোগ আসবে কিনা? জীবনের শেষ মাহফিল, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার জীবনের শেষ মাহফিল মনে করে এই যে এত সুন্দর আয়োজন করেছে ওলামায়ে কেরামরা, মাদ্রাসার হুজুররা এত কষ্ট করে এত মেহনত করে আপনারা আসছেন না, অথচ একটা মাহফিল বাস্তবায়ন করতে গেলে 6 থেকে 1 বছর লাগে, 6 মাস থেকে 1 বছর এটার প্ল্যানিং করতে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য নওজোয়ান বাবা আমি সবাইকে বলবো এটাই আমার আপনার জীবনের শেষ ছাত্র হতে পারে। আজকে মুরব্বী বাবারা অনেকে আছে, কথা বললে অনেক হয়ে যাবে, নিজের সন্তানের খবর নাই, ইমামের দোষের অভাব নাই, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নিজের ছেলে কবে যে শেষ নামাজ পড়ছে নিজেও জানে না, অথচ নিজে তাহাজ্জুদ পড়ে, নিজে নফল নামাজ আদায় করে, ইমামের পিছনে পিছনে থাকে, একেবারে একামত পর্যন্ত দেয়, কিন্তু নিজের জোয়ান ছেলেটা ঘুমায় রয়েছে হাফ প্যান্ট পইরা, একদিনও বাবা ডেকে ফজরের নামাজে আনে না, এমন বাবা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নিজের সন্তান কোনোদিন নামাজ পড়ে না, নিজের সন্তান বখাটে ভাবে চলাফেরা করে, নিজের যুবতী মেয়েটা অশ্লীল বেহায়াপনা ভাবে রাস্তায় চলে, যুবকদেরকে নিজেদেরকে প্রদর্শনী করায়, অথচ বাবা কোনোদিন তার মাইন্ডে লাগে না, কোনোদিন চিন্তা করে না। অথচ এই মানুষটাই ইমামের ভুল, মাদ্রাসার মুতামিমের ভুল, মাদ্রাসার শিক্ষকদের ভুল পদে পদে ধরে আসে না নাই? আমি এই কথাগুলি সব জায়গায় বলতে